অসম্ভব সুন্দর একটা স্মেল। একদম রেডি হয়ে গেল আমার আম ক্ষীর বা আম পায়েস। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো ছিল না, জানেন। আসলে এত ঘামাচ্ছি তো, ঠান্ডা গরম লেগে যাচ্ছে, তা শরীরটা ভালো ছিল না সকালবেলা। সেই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা করিনি। চিকেনের ঝোল, ভাত, পাতলা আলু চিকেনের ঝোল করেছি আলু দিয়ে, আর ভাত, ব্যাস, আর কিচ্ছু করিনি রান্না। তো শরীরটা এখন একটু ঠিক আছে, দুপুরবেলা ঘুমিয়েছি, ওষুধও খেয়েছি, এখন ঠিক আছে, জানেন তো। তা ভাবলাম আপনাদের সাথে এখন একটা রেসিপি শেয়ার করি, বাবু খেতে চেয়েছে, তাই ভাবলাম করি, একটু আপনাদের সাথেও শেয়ার করা যাক। সেটা হচ্ছে আমের ক্ষীর বা আমের পায়েস। তার জন্য দেখুন আমি কি কি নিয়েছি। এই যে বন্ধুরা, আমের ক্ষীর বা আমের পায়েস করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এখানে এই আমগুলো হচ্ছে ল্যাংড়া আম, হিমসাগর আম দিয়ে করলেও হবে, তা আমি ল্যাংড়া আম দিয়েই করছি। চলুন আমগুলো কেটে নিই। এই যে ভালো আমগুলো, এই আটিটা আমি নেব না, আটিটা সরিয়ে দেবো। এই আমটাও কেটে নিই। আমের সিজনে আম দিয়ে কিছু করব না, সেটা তো আমের সাথে অন্যায়, তাই না? সেই জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি আমের ক্ষীর বা আমের পায়েস, যেটাই বলুন না কেন। এই 4 টুকরো আম আমি নেব, এই আটিগুলো নেব না। এবার এই একটা চামচের সাহায্যে এই যে এই আমটাকে আমি বার করে নেব। এই যে খোসাটা বাদ দিয়ে এইভাবে আমগুলো বার করে নেব। ফলের মধ্যে আম, তরমুজ, লিচু, এগুলো খেতে খুব ভালো লাগে, জানেন বন্ধুরা। আমটা তো বিশেষ করে বেশি ভালো লাগে, তাই বলছি আমটা যদি 12 মাসই পাওয়া যেত কত ভালো হতো বলুন। এই আমের পাল্পগুলো দেখুন আমি সব বার করে নিয়েছি। এবারে একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটিটার মধ্যে এই আমগুলো নিয়ে নেব। চলুন এটা মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নিই। এই আমের পাল্পগুলোর পেস্ট বানিয়ে নিই। এবার আমের পায়েস করার জন্য আমি এখানে দেখুন আমুলের ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 2 প্যাকেট, 1 লিটার, মোট 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলো ঢেলে নিই প্যানটার মধ্যে। আর আমের যে কোনো মিষ্টি রেসিপি আমার অনেক বন্ধুরা বানাচ্ছেন, আমার দেখে এত লোভ লাগে না, মনে হয় যে গিয়ে খেয়ে নিই, জানেন তো, এত লোভ লাগে। আপনারা এত সুন্দর সুন্দর আমের মিষ্টির রেসিপিগুলো দেখান না, মানে আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর দেখি আর ভাবি যদি একটু পাওয়া যেত তাহলে খেলে কেমন হতো। আর বাবুও বলল, আর আমিও ভাবলাম যে করি। আম দিয়ে তো কিছু করিনি এখনো, একটু করি আম দিয়ে আমের ক্ষীর। বন্ধুরা, এখানে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। এবার চলুন ক্ষীরের জন্য যে গোবিন্দভোগ চাল নিয়েছি এটা আমি একবার ধুয়ে নিই। এখানে আমি ওই 50 গ্রামের মতন চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল। এই যে 1 মুঠো আর এই 1 মুঠো, এক মুঠো হচ্ছে 25 গ্রাম করে, তাহলে 2 মুঠো 50 গ্রাম। চলুন চালটা তাহলে একটু ধুয়ে নিই। বন্ধুরা, চালটা ধোয়া হয়ে গেছে। এই যে কিছুক্ষণ থাকুক এরকম, চালটা একটু নরম হোক, ততক্ষণ আমি দুধটা এদিকে জাল দিয়ে নিই। দুধটা ভালো মতন করে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার সময় অনবরত এইভাবে একটা হাতা খুন্তি যা থাকবে তাই দিয়ে এমনি করে নাড়িয়ে যেতে হবে, নাহলে না নিচ থেকে লেগে যাবে, আর স্বাদটা একদম ভাল লাগবে না খেতে লেগে গেলে। বন্ধুরা, এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার আমি এই যে চালটা এখানে ধুয়ে রেখেছি, চালটা দেখুন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে চালটা। চালটা এবার আমি এই যে এরকম একটা ছোট মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। আর এই চালের মধ্যে দিয়ে দেব অল্প একটু কেশর আর 2টো এলাচ। এলাচটা দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার চলুন তাহলে এটা মিক্সিতে ঘুরিয়ে নিই। এমনভাবে ঘুরাবো যাতে চালটা একটু একটু গোটা থাকে, একেবারে মিহি করে দেব না কিন্তু। এই যে বন্ধুরা, মিক্সির মধ্যে চালটা ঘুরিয়ে নিয়েছি, দেখুন একেবারে মিহি করিনি, গোটা গোটা আছে।
মুখে দেওয়ার সময় যাতে পড়ে মুখের মধ্যে, চালটা খেতে ভালো লাগবে। দুধটা আর একটু ঘন করে নেব। দুধটা অনেকটা ঘনও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এই যে চাল গুঁড়োটা দিয়ে দেবো। এবার বন্ধুরা এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হবে। আর এই যে দুধটা জাল দেওয়ার সময় সাইড দিয়ে যে এই যে সরগুলো লেগে যাবে, দুধটা আর কি যেগুলো জমে যাচ্ছে, সেগুলো এই স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। তাহলে ক্ষীরটা না খুব ভালো হবে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আর এখানে দেখুন আমি হাফ বাটির মতন কাজু ভেঙে রেখেছি। এই যে গোটা কাজুগুলোকে ভেঙে রেখেছি, এই কাজুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি পেস্তা থাকে তো পেস্তাও দিতে পারেন আপনারা। আমার কাছে নেই এখন পেস্তা, তাই কাজুটাই দিলাম, কাজুটা ছিল। পায়েসের স্বাদটাকে আরও বাড়াবার জন্য আমি এখানে নিয়েছি দেখুন এক বাটির থেকে একটু কম আমল দুধ। এই আমল দুধটাও দিয়ে দেবো। যে কোনো পায়েসে দেখবেন বন্ধুরা আমল দুধটা দিলে না স্বাদটা মানে দুর্দান্ত হয় খেতে। এবার দুধটাকেও ভালো মতন মিশিয়ে নেব, মিল্ক পাউডারটা দুধের সাথে ভালো মতন করে পাউডারটা মিশিয়ে নেব। এই যে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। গোবিন্দভোগ চাল, তার একটা আলাদা গন্ধ, এলাচ, ঘি, কেশর, মানে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে গন্ধটা। এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, দুধটাও একেবারে ঘন হয়ে এসেছে। এবার তো চিনি দেওয়া হয়নি, এবার আমি এর মধ্যে চিনি দেব। তা আমি এখানে এই ছোটো বাটির এক বাটি চিনি নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি বেশি মিষ্টি করব না, চিনিটা দিয়ে দিই। আর আপনারা যেই আম দিয়ে আমের ক্ষীরটা করবেন, আমটা যদি টক হয় আমটা ওই ব্লেন্ডারে দেওয়ার সময় অল্প একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আমটা খুব মিষ্টি যে আমটা আমি দিয়েছি, তা আমি আর সেই জন্য চিনি দিইনি, এমনি ব্লেন্ড করে নিয়েছি। চিনি দেওয়া হয়ে গেছে, এবার তো জল ছাড়বে। এবার এটাকে আর একটু টানিয়ে নেব। বন্ধুরা এই দেখুন ক্ষীরটা আমার রেডি। এবার আমের এই যে আমের পাল্পটা যেটা আমি রেডি করেছি এটা এর মধ্যে মেশাবো। তো মেশাবার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মেশানোটাই আমি মনে করি ভালো, নাহলে কিন্তু কেটে যেতে পারে। এবার আমি এটা এর মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা আমি এর মধ্যে চিনি দেওয়ার পর সামান্য একটু লবণও দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা আমি অফ করে দিয়েছি। এবার ভালো মতন করে মিশিয়ে নেব। আর গ্যাসটা জ্বালাবার দরকার নেই। আমের ক্ষীর বা আমের পায়েস একদম আমার রেডি। দুর্দান্ত স্বাদের, অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা, অসাধারণ স্বাদের। ভালো মতন করে মেশানো হয়ে গেছে। এটা তো গরম খেয়ে মজা নেই, এটা ঠান্ডা করে খেতে হবে। উফ, অমৃত অমৃত। চলুন তাহলে এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা স্মেল আমার সারা ঘরে ছড়িয়ে গেছে, এত সুন্দর। আর খেতে তো বুঝতেই পারছেন কতটা ভালো হবে। এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমার আম ক্ষীর বা আম পায়েস, যেটাই বলুন না কেন। দুর্দান্ত স্বাদের। আমি যেইভাবে করলাম সেভাবে কিন্তু আপনারা একবার করে খাবেন, দুর্দান্ত লাগবে খেতে, দুর্দান্ত। তবে কি এটা গরম খাবো না, ঠান্ডা হোক, তারপর বসে বসে মজা করে খাবো। তাহলে বন্ধুরা আজকে কেমন লাগলো আমার আম ক্ষীরের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর একবার রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।